আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি নিজেকে পরিবর্তনের বিষয়ে কিছু কথা বলবো। নিজেকে পরিবর্তন করতে হবে। সবসময় একরকম থাকা যাবে না। কেননা ছোটোবেলায় আমরা যেরকমভাবে চলাফেরা করছি, আমরা এখন বড় হয়েছি। বড় হয়েও যদি এরকমভাবেই চলাফেরা করি, তাহলে কিন্তু আমাদের মধ্য বয়সে আমাদের লাইফটা নষ্ট হয়ে যাবে। আমরা তখন বলবো যে হায় হায় এ কী করলাম। তো নিজেকে পরিবর্তন করতে মূল বিষয় হচ্ছে কি জানেন? টাকা। টাকা হলেই নিজেকে পরিবর্তন করা যায়। টাকা ছাড়া কখনোই নিজেকে পরিবর্তন করা যায় না। আপনার কাছে টাকা নেই বলে আপনার ভালো বন্ধু নেই। আপনার কাছে টাকা নেই বলে আপনার একটা ভালো আহ, বাড়ি নেই, একটা গাড়ি নেই। আপনার মনটা খারাপ। আপনার যদি আজ টাকা থাকে, তাহলে আপনার মনটা অনেক ভালো লাগবে। হ্যাঁ, আপনার অনেক বন্ধু বান্ধব থাকবে, অনেক আত্মীয় স্বজন থাকবে, বাড়ি গাড়ি সব কিছুই থাকবে। তাহলে আপনার মনটা কেন ভালো থাকবে না? সব কিছুর মূল বিষয় হচ্ছে কি টাকা। আপনাকে পরিবর্তন করতে হলে টাকা লাগবে, বড় হতে গেলে টাকা লাগবে। তো আমাদেরকে টাকার পিছনে ছুটতে হবে। প্রথম ধাপই হচ্ছে টাকার পিছনে ছুটতে হবে, এবং টাকার পিছনে ছুটতে গেলে কি কি করা দরকার এগুলো আমি আজকে শেয়ার করব। টাকার পিছনে ছুটলে হলে মানে চাকরিটা হচ্ছে স্বাভাবিক একটা জীবন যাপন করার জন্য হচ্ছে চাকরি। চাকরিটা আজ আমি 20,000 বেতন পাইতেছি, বা 15,000 বেতন পাইতেছি, কেউ কেউ 30,000 বেতন পাইতেছে। তো এই বেতনটা নিয়ে আমরা চলতেছি, এই কাজ করতেছি, প্রতি মাসে বেতন পাইতেছি। সেই বেতন আমরা বাড়িতে দিতেছি কিছু, নিজে খাওয়া দাওয়া নাস্তা পানি ঘোরাফেরার জন্য রাখতেছি, এবং কিছু এদিক ওদিক খরচ হয়ে যাচ্ছে। সেই টাকা টাকা থাকতেছে না। চাকরি মনে করো যে এই মাসে বেতন পেলাম, পরের মাসে বেতন পাইতে পাইতে এই টাকা শেষ। আবার পরের মাসে পাইলাম, তার পরের মাসে টাকা অপেক্ষা থাকতে থাকতে এই টাকা শেষ। হয়তো কিছু কোটি টাকা জমা হয়, 5,000, 4-5,000, 6,000, 10,000 হোক জমা হয়। এই টাকাটা ধরো যে 20-30,000 হতে হতেই এমন একটা সমস্যা হয়ে গেল, টাকাটা লাগতেছে। হুম। এমন একটা ধরো যে একটা মায়ের অসুস্থ, বাবার অসুস্থ, বা অন্য কোনো, বা আপনার একটা অসুস্থ হয়ে গেল, এই টাকাটা লাগলো। তাহলে আপনাদের টাকা থাকলো? চাকরি, আমি বলি, চাকরি করা মানে হচ্ছে দাসত্ব। চাকরি করা মানে হচ্ছে একটা গোলামি করা। চাকরি করা মানে হচ্ছে অন্যের কথা শোনা। চাকরি করা মানে হচ্ছে অন্যের আন্ডারে চলা। চাকরি মানে হচ্ছে অন্যের গালিগালাজ খাও, অন্যের কথা শোনা, অন্যের আন্ডারে চলা, একটা দাস। তো আমাদেরকে এই চাকরি থেকে বের হতে হবে। আমরা যদি সত্যিকারের টাকা ইনকাম করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই চাকরি থেকে বের হতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া চাকরি ছাড়া ভাই আর কি আছে, কি করব? অনেক কিছুই রয়েছে। চাকরি ছাড়া আপনি যে কোনো একটা ব্যবসাকে দাঁড় করাতে পারেন, ছোটোখাটো ব্যবসা না যে ঝালমুড়ি বিক্রি করতেছেন, এগুলো স্বাভাবিক, এগুলো দিন 200-400 টাকা লাভ হয়। 200-400 টাকা লাভ হয়, এগুলো দিয়ে চলা যায়। হ্যাঁ, কিন্তু এগুলো না। আপনি যে কোনো একটা ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারলেই আপনার টাকা হবে। আজ আপনি ব্যবসাতে কিছু কম টাকা পাইতেছেন, কম পুঁজি পাইতেছেন, কাল আপনি ঠিকই প্রতি মাসে 50,000, 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই জন্যই বলছি আপনারা যে কোনো একটা ব্যবসায়কে দাঁড় করান। আপনারা কাপড়ের বিজনেস করেন, বা আপনারা যদি একটা রেস্টুরেন্টেও দেন, অনেক টাকা আসবে। যদি একটা কাপড়ের বিজনেস করেন, অনেক টাকা আসবে। যদি একটা খামার দেন, অনেক টাকা আসবে। মুরগি খামার, গরু খামার। হ্যাঁ, যদি আপনি একটা স্টোর করেন, হ্যাঁ, স্টোরটা হচ্ছে কি, আপনাদেরকে আমি সব কথা শেয়ার করি। আপনারা যদি 2-4টা রুম করেন, রুম করে যদি যখন আলুর দাম কম থাকে, আলুর দাম 5 টাকা কেজি, ধরো যে আপনি মন 100-200 মন আলু কিনে রাখলেন একটা গোডাউনে। ওইটা আলু যদি 3 মাস পরে দেখবেন যে ওই আলুর কেজির দাম কত হচ্ছে কি জানেন? ওই আলুর কেজি হবে 26 টাকা, 30 টাকা, 35 টাকা। তখন আপনি আলুটা বিক্রি করে দেবেন, আপনার কয় লাখ টাকা লাভ হবে আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না। অনেক লাভ হবে। যেটা চাকরি করে 1 টাকাও জমবে না, আবার একবারেই আপনারা অনেক টাকা চলে আসবে, ক্যাশ চলে আসবে।
আপনারা যদি ধানের সময় যখন ধানের দাম কম, ধান কিনে রাখলেন, যখন দাম বাড়বে তখন বিক্রি করবেন। আপনারা যদি ভুট্টার সময় বা গমের সময় বা আখের সময় বা ধরে যে আখ না, এই যে তামাক, হ্যাঁ, তারপর যার যার দেশে যেটা বেশি আবাদ হয়, বেশি কৃষক চাষ করে, তাদের ওই জিনিসগুলো আপনারা কিনে কিনে রাখবেন, তো অনেক লাভ হবে। আপনারা যদি একটা গরুর খামার দেন, গরু ধরে যে আপনারা 10টা গরু কিনলেন, 10টা গরু কিনলেন, প্রতি বছরে তো একটা করে বাছুর দেয়, একটা করে বাচ্চা হয়। তাহলে একটা বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু ওটার দাম 10,000 টাকা হয়ে যায়। তাহলে দেখেন 5টা 7টা যদি বাচ্চা হয়, তাহলে প্রতি বছরে আপনার কত টাকা আসতেছে। বা গরু গরু এদিকে স্বাস্থ্য বাড়তেছে, দাম বাড়তেছে। আপনারা ছাগল পালন করেন, এটা অনেক লাভ হবে। মুরগি পালন করেন অনেক লাভ, হাঁস পালন করেন, যে 500 হাঁস পালন করলেন, প্রতি মাসে হাঁস তো প্রতিদিন একটা করে ডিম দেয়। ধরো যে আহ, একটা হাঁস যদি একটা ডিম দেয়, তাহলে 500 হাঁস 500 ডিম দেবে। প্রতিদিন যদি আপনি 500 হাঁস 500 ডিম পান, তাহলে আপনার কতগুলো লাভ হবে। আয় ব্যয় তো আছে, এগুলো হিসেব করে আপনার লাভটা অনেক বের হবে। তো আমি এগুলো বাদ দিলাম। এখন বাদ ধরে যে অনলাইনের কাজ, অনলাইনে মানুষ অনেক ইনকাম করতেছে। আপনারা বলতেছেন যে অনলাইনে কাজ করা মানে বাটপার, যারা অনলাইনে কাজ করে তারা হচ্ছে বাটপার, চিটার। আসলে অনলাইনে বাটপার চিটারও আছে, ভালো মানুষও আছে, ভালো বিজনেসও আছে, খারাপ বিজনেসও আছে, অনলাইনে সব আছে। কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটা করবেন। আপনি যে ভালোটা করেন, হ্যাঁ, আপনি যদি অনলাইনে বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবসা করেন, কাপড় বিক্রি করেন অনলাইনে, একটা কোম্পানির সাথে অ্যাড হয়ে, দারাজ আছে, সেলফস আছে, সব পেজ আছে, অনেক কোম্পানির নাম আছে। এগুলো কোম্পানি যুক্ত হয়ে যদি বিক্রি করেন, দিনে যদি 3-4টা কাপড়ও বিক্রি করেন, তারপর আপনার লাভ আসবে 1,000-1,200 টাকা। তাহলে ভালো না? এটা শুধু আপনারা তো মানে লস টাইমের জন্য, ফ্রি টাইম যখন আপনি ফ্রি থাকবেন তখন এটা করবেন। কিন্তু বাকি সময়গুলো আপনারা চাকরি করতে পারেন বা অন্য কিছু করতে পারেন বা ব্যবসা করতে পারেন। অনলাইনে যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে জিজ্ঞেন, যারা সত্যিকারে ফ্রিল্যান্সিং করে, তারা মাসে 10 লাখ টাকা ইনকাম করে, 10-15 লাখ টাকা ইনকাম করে। আর আপনি চাকরি করে মাসে 25,000 টাকা ইনকাম করেন, 20,000 টাকা ইনকাম করেন। আর তারা ঘরে বসেই খালি 2-4 ঘন্টা সময় দেয়, কত টাকা ইনকাম করে? 10-12 লাখ টাকা। আর আপনারা 12 ঘন্টা গাধার মতো খাটেন, খাটার পরে আপনারা 20-25 হাজার টাকা ইনকাম করেন। যাই হোক, বেশি কথা বলবো না, চাকরির বিরুদ্ধে আমি বেশি কথা বলতেছি না, শুধু বলতেছি যে চাকরি করাটা আপনাদের জন্য ভালো, কিন্তু টাকা জমবে না, আপনার জীবনটা পরিবর্তন হলেও হবে, কিন্তু অত দূর বেশি পরিবর্তন করতে পারবেন না। এই কারণে আপনাকে ঢুকতে হবে ব্যবসায়, যে কোনো ব্যবসা লেভেলে ঢুকবেন, যে কোনো ভালো অনলাইনে লেভেলে ঢুকবেন, ফ্রিল্যান্সিং হোক বা যে কোনো অনলাইনে হোক, আপনারা ঢুকবেন। হ্যাঁ, অনলাইনে অনেক অনেক হাজার হাজার কাজ রয়েছে, আপনার যে কোনো একটা কাজে বেশি স্কিল ডেভেলপ করেন। এছাড়াও আপনারা যদি ফেসবুক, ইউটিউবে যদি নিয়মিত ভালো ভিডিও ছেড়ে যদি এক সময় মনিটাইজ পাবেন, তখন কিন্তু আপনার ডলার পাবেন, প্রতিনিয়ত আপনার অনেক টাকা আসবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। খালি একটা একটা ভিডিও ছাড়বেন, ভিডিও ছেড়ে আপনি ঘুমাবেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আসবে, ডলার আসবে। মানুষ ভিডিও দেখতেছে, ভিউ আসতেছে, লাইক কমেন্ট দিতেছে, ভাইরাল হইতেছে ভিডিও, আর আপনি শুয়ে শুয়ে টাকা ইনকাম করবেন বই। তাহলে আপনার ক্ষেত্রে এটা ভালো না? আপনারা আজ ইউটিউবে কাজ করতেছেন, সফল হচ্ছেন না, বিদে ইউটিউবটা ছেড়ে দিচ্ছেন, এটা কথা আপনার ঠিক না। আপনাকে চালিয়ে যেতে হবে, একবারেই ভিউ কম আসলে ভালোভাবে চালিয়ে যেতে হবে, সময় দিতে হবে, তাহলে একটা বিষয়ে সফলতা পাওয়া যায়। তা আপনারা সেটাতে ধৈর্য নেই, ধৈর্য থাকতে হবে, নিজেকে পরিবর্তন করতেই হবে। এখন কথা হচ্ছে যে নিজেকে যদি পরিবর্তন না করেন, আপনি যদি বেকার মানুষের কিন্তু কিছু হয় না। যেন একটা দার্শনিক বলেছেন, কি জানেন? দার্শনিক বলেছেন যে আমি আমি মৌমাছির পিছনে ছুটছিলাম, কিন্তু মৌমাছি পালিয়ে গেছে। আমি একটা কাঠবিড়াল ধরতে চেয়েছিলাম, পালিয়ে গেছি। আমি একটা প্রজাপতির পিছনে ছুটছিলাম, পালিয়ে গেছি। যখন আমি ফুলের চাষ করলাম, প্রজাপতি, মৌমাছি
কাঠবিড়াল সবই চলে গেল। অতএব আপনাকে ফুলের চাষ করতে হবে। এই এর আওয়ার পিছনে না ছুটে, কোনো নেতার পিছনে না ছুটে, কোনো ওই ভালো বড়লোক ধনী পরিবারের পিছনে না ছুটে, কোনো ভালো বড়লোক বন্ধুর পিছনে না ছুটে আপনাকে নিজেকে ফুলের চাষ করতে হবে। নিজের থেকে যে কোনো বিজনেস দাঁড় করাতে হবে, ভালো কিছু শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনার কাছে সবাই আসবে। অতএব অন্যের পিছনে ছোটাছুটি না করে নিজের পিছনে সময় দেন, অনেক বড় হতে পারবেন। এটা আজ না দেখতে পারতেছেন, কিন্তু একদিন ঠিকই বুঝবেন যে আসলে কথাটা সত্যি। তো এই বিষয় হচ্ছে কি, নিজের দাম বাড়াতে হবে। একটা পানির বিষয় বলি। এই যে পানি, আমাদের এলাকায় বাড়িতে পানি আমরা হাজার হাজার পানি নষ্ট করে দেই, বা পানি বের হয়ে যায় নষ্ট করে দেই, কিন্তু সেই পানিটা দোকানে বোতলে করে বিক্রি করে। দোকানে বোতলে করে বিক্রি করে 10 টাকা, 20 টাকা। ওই পানিটা আবার ঢাকায় বোতলে বিক্রি হয় কয় টাকা? 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আবার ওই পানিটা বিমানবন্দরে যাবেন, বিমানবন্দরে প্রচুর পানি অভাব, দেখবেন যে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, কারো কাছে 300, 400, 600 টাকাও চাই। তাহলে দেখেন পানির দামটা বৃদ্ধি ভালো পরিবর্তন হলো কী কারণে? স্থান ভেদে জায়গা পরিবর্তন হওয়ার কারণে পানির দামটা বৃদ্ধি পেয়েছে। আপনাকেও আপনার দাম বৃদ্ধি পেতে হলে আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে। আপনার এলাকায় বসে থাকে কিছুই হবে না, বাইরে আসেন, ঢাকায় আসেন, যে কোনো জায়গায় কাজ করেন, বিজনেস করেন, আপনি অনেক বড় হতে পারবেন। কিন্তু ঘরে বসে থেকে সব কিছু করা যায় না, বড় হওয়ার আশা করা যায় না। এখানে আপনাকে বড় হতে গেলে অবশ্যই আপনাকে স্থান পরিবর্তন করতে হবে। নিজের দাম বাড়াতে হলে স্থান পরিবর্তন করতে হবে। তো অনেক কিছু বললাম, সে মূল বিষয় হচ্ছে কি, আপনার টাকা ইনকাম করতে হবে, আপনার নিজের দাম বাড়াতে হবে। আপনি মনে করেন যে বেতন পাইতেছেন, বেতন পেয়ে একবার ভালো ভালো জামা কাপড়, জুতা, হ্যাঁ, ভালো বেল, ভালো ঘড়ি, সানগ্লাস কিনতেছেন। এতে আপনাদের টাকাগুলো কিন্তু নষ্ট হতেছে। আপনি দেখবেন যে যারাই বড় হয়েছে, অনেক বড় হয়েছে, তাদের জীবনীটা পড়বেন। ছোটোবেলায় তারা কি করেছে? ছোটোবেলায় তারা এক কাপড় পরেই বছরের পর বছর চালিয়ে গিয়েছে, বছরের পর বছর কাটিয়ে দিয়েছে। আর আপনারা প্রতি মাসে এই গেঞ্জি চেঞ্জ করতেছেন, পোশাক আশাক চেঞ্জ করতেছেন। আপনার কখনোই আপনি বড় হতে পারবেন না। তো অতএব আপনাকে টাকা জমাতে হবে, খরচ কমাতে হবে, বাজে খাবার খাওয়া বন্ধ করতে হবে, কোনো ঘুরতে যাওয়া বন্ধ করতে হবে। তাহলেই আপনি বড় হতে পারবেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। নিজেকে পরিবর্তন করতে হলে অনেক কিছু করতে হবে আপনাকে। আপনার জীবনের সাথে যুদ্ধ করতে হবে, আপনার মনের সাথে যুদ্ধ করতে হবে। আপনার মনটা অনেক বড় হতে হবে। মন আপনার নরম থাকা যাবে না, শক্ত করতে হবে। আপনার মন চাবে আমি খেলতে যাই, কিন্তু আপনার যাওয়া যাবে না, না শিখতে হবে। আপনার মন চাবে আমি ঘুরতে যাই, না শিখতে হবে। আপনার মন চাবে আমি এটা ওটা খাই, আজে বাজে জিনিস